যাই হোক, তেমন কিছুই না। আমার বান্ধবীর মেকআপ করার তুলিটা হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরও কোথাও পাওয়া যায়নি। এখন কি করার, মেকআপ তো পড়তে হবে, এই জন্যই বিকল্প পদ্ধতি আর কি। হে আল্লাহ, এবারকার শীতটা একটু কম করে দিও, কারণ অনেক ছেলের বউ নাই। টিকটকে এত সুন্দর সুন্দর সিঁড়ি থাকতে ছেলেদের আবার শীত লাগে নাকি? যখনই বেশি শীত লাগবে তখনই টিকটকে ঢুকলেই ছেলেদের শীত কোথায় যে যাবে খুঁজে পাওয়া যাবে না। কামের সময় যদি বান্ধবী ফোন দেয় তাহলে তো যত কামই হাতে থাক না কেন, কাম কাজ বাদ দিয়ে আগে ফোনটা তো রিসিভ করতে হবে। কোথায় কি রাখলাম না রাখলাম সেটা নিয়ে আর কোনো বিষয় নেই কিন্তু। হ্যালো হ্যালো, বললি বিদ্যুৎ? হ্যাঁ বলুন স্যার প্লিজ স্যার, 5 মিনিটের জন্য স্যার লাইনটা বন্ধ করেন স্যার। হে পাগল নাকি? স্যার প্লিজ স্যার, প্রথমবারের মতো স্যার আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে বেড়াইছি স্যার। আচ্ছা, তো আমি কি করব? স্যার আমার গার্লফ্রেন্ড ফোন দিয়ে আমার কইলে যে ওর বাড়িতে একটা লোকও নাই। স্যার আমি যেই গার্লফ্রেন্ডের বাড়িতে আইছি স্যার, অন্যর বাপ ঢুকেছে বাড়িতে স্যার। যে আপুদের বয়ফ্রেন্ড এইভাবে ফুলের মধু খেয়ে পালিয়ে যায় তাদেরকে আসলে এইভাবে বাসার মধ্যে খবর দিয়ে নিয়ে যেয়ে পাড়ার লোকজন ডাকায় বিয়ে করে নেন, না হলে কিন্তু ফুলের মধু খেয়ে চলে যাবে। কেজি স্কুলে যাইব ফুতে সকাল থেকে সাজে বিডি ফেয়ার এন্ড লাভলি আস্কারা মাস্কারা দিয়ে। মেয়েরা যদি কোথাও যাওয়ার নাম একবার শুনে তাদের সাজতে লাগে 2 ঘন্টা, যাওয়া তো দূরের কথা, আর এখানে তো যাবে স্কুলে। স্কুলে তো কত সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট শিক্ষক আছে না। ম্যাডাম, আপনার মা ফোন দিয়েছে। হ্যাঁ মা, আমি আসতেছি। এই তো আমি চলে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হ্যালো, আপনার ফোন নিয়ে যান। হ্যাঁ জি ম্যাডাম, ধন্যবাদ ধন্যবাদ। 1 মিনিট দাঁড়ান। আপনার মোবাইলে আমার ওয়ালপেপার কেন? মানে ও আচ্ছা, আপনি মনে হয় আমার টিকটক দেখেন, আমার ফ্যান তাই না? ফ্যান তাই না? জি ম্যাডাম, আপনার টিকটক দেখি তো। আপনার মতো টিকটকার তো পুরো বাংলাদেশেই নাই। থ্যাংক ইউ। আচ্ছা 1 মিনিট দাঁড়ান। আমার ভিডিও তো 100-200 বেশি ভিউ আসে না, তাইলে আপনি মনে হয় ওই 100-200 মানুষের ভেতরে একজন তাই না? জি আমি 100 জনের একজন। এই মহিলার মাথায় তো কোনো বুদ্ধি নেই, এই আবার নাকি টিকটকার। আসলে আমি জানি তো টিকটকাররা নাকি অনেক চালাক হয়। এরা তো দেখি একেবারে ভোদা সাদা সিধা লোক, কোনোই কিছু মনে বোঝে না, এরকম অবস্থা। এই শুনো না, পাশের বাসায় ভাই একটা 50 ইঞ্চি এলইডি টিভি আনছে, আমাদের একটা আনো না। কি বলো এসব? যার ঘরে তোমার মতো সুন্দরী বউ আছে তার টাইম কোথায় টিভি দেখার? তোমার পছন্দের পায়েস একটু বানাই দিব? মেয়েদের রূপের প্রশংসা করলে মেয়েরা একদম আলুর মতো গলে যায়। আপনি অন্য কিছুর প্রশংসা করেন আর না করেন, তাদেরকে নিয়ে একটু যদি প্রশংসা করেন তাহলে আপনাকে মাথায় তুলে রাখবে, এরকম অবস্থা। অনেক আশা নিয়ে আমার বান্ধবীরা আজকে আসছিল যে আজকে আমাকে মনে হয় আংটিটা পরাই দেবে, কিন্তু কি কপাল, বয়ফ্রেন্ড যে এত সাদা সিধা আর এত ভোদা, কেমনে যে কি করবে বুঝি না। এই নেমো খারামের দলেরা, এখন আমারও ভুলে গেছস তাই না? আমারও দিন রাত 24 ঘন্টা ব্যবহার করতে করতে আমার অবস্থা 12টা বাজালাম। আর এখন তো আমার একটু মনেও করিস না, আমার সুইচটা একটু চাপও দেস না, আমার একটু চলা, আমার একটু ব্যবহার কর, আমি নষ্ট হয়ে যাইতেছি। শীতকালে আসলে যদি ফ্যান কথা বলতে পারতো তাহলে অবশ্যই এইভাবেই মনে হয় বলতো যে আমাকে একটু চালাও, আমি তো নষ্ট হয়ে গেলাম। গরমের সময় তো আমাকে চালাইতে চালাইতে আমার জীবনে 12টা বাজে গেছে, এখন বন্ধ করে রাখছো কেন? ভাই বিয়ে করতেন না? গরিবের আবার বিয়া, স্বপ্ন দোষ এটাই তো বেশি। গরিব মানুষের পকেটে না টাকা থাকলে আসলে মেয়েরা কিন্তু দাম দেয় না, এই জন্য বিয়ে করে কি দরকার, আগে পকেটে টাকা রাখার দরকার, তাহলে তো মেয়ে আসবে, মেয়ে আসলেই তো বিয়ে হবে তাই না?
এরকম সুন্দর খেলা আগে তো আর দেখিনি, এই প্রথম দেখতেছি। আরে কি সুন্দর ব্যাপারে, আজকের এই বিজয়ীটা যে কে হয় আর কাকে যে পুরস্কারটা দেবো এটাই তো চিন্তা করতেছি। এইটা শুধু বাঙালিদের দ্বারাই সম্ভব। এদের মাথায় যত যে বুদ্ধি, আসলে এইসব কাজকর্ম না দেখলে আপনি বুঝতেই পারবেন না। এদের বুদ্ধি যেরকম, আসলে কাজকর্মগুলো অস্থির। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।